ভাবি একটা আত্মীয়ের বাসায় যাচ্ছি, তুই কি যাবি? না, আমি যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আর বৌমা তোর মামার বাসা থেকে ঘুরে আসি। মামার বাসা মানে? আমরা তো মামার বাসায় যাচ্ছি। সেটা আগে বলবে না? 5 মিনিট অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। তুই না বললি যাবি না? মুখ ফসকে বেরিয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কথা শেষ হতে না হতেই দিলাম এক দৌড়, রুমে এসে রেডি হতে লাগলাম। এখন আমার পরিচয় দেই, আমি আবির হাসান নিলয়। অনেকেই জানে, তারপরেও বললাম। 2 ভাইয়ের মধ্যে আমি ছোট, আর আব্বু বিজনেসের জন্য অনেক সময় দেশের বাইরে থাকেন। রেডি হওয়া শেষ, তাই বাইরে এলাম। এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি কি তোমার মতো নাকি যে সারাদিন সাজুগুজু করতে হবে? আম্মু, আমি কিন্তু তোমার ছেলেকে এখন পিটাবো। এত রাগ দেখিয়ে লাভ নেই, এখন চলো। আরে একটু দাঁড়া, আবার কি হলো? তোর রহিম চাচাকে বলতে হবে না? সেটা বলবো, তুমি আগে চলো। কিন্তু কোনো কিন্তু না, দেরি হয়ে যাচ্ছে, চলো। আর কোনো কথা না বলতে দিয়ে গাড়িতে উঠতে বললাম। এদিক দিয়ে রহিম চাচাকে বললাম আমরা মামার বাসায় যাব। গাড়িতে ওঠার পর গাড়ি চালাচ্ছি, এমন সময় আম্মু বলল, নিলয়, বলো। তোর মামার বাসার কথা বলে তুই এত খুশি হস কেন? ভালোবাসার জন্য। ভালোবাসা মানে? আরে মামার বাসার প্রতি একটা আলাদা টান আছে না? তুমি তোমার ভাইকে ভালোবাসো না? অবশ্যই বাসি, কিন্তু তুই কাকে ভালোবাসিস? কেন, তোমার ভাইয়ের মেয়েকে। শালা, জিব্বাই কামড় দিলাম। শালা, কথা বলতে বলতে একদম সত্যিটাই বলে দিলাম। কি বললি? আমি আবার কি বললাম? ওলে বাবু, তুই জানিস না কি বলছিস? আমি কি করে বলবো? তুই কাকে ভালোবাসিস? আমার ভাইয়ের মেয়েকে, তাই না? আম্মু, তোমার ভাইয়ের মেয়ে তো আমার বোন হয়, আর বোনকে ভালোবাসাই যায়, তাই না? মনে থাকে যেন। এখন আপনাদের বলি, আম্মুর ভাইয়ের মেয়ে মানে আমার মামাতো বোনের নাম জান্নাতুল মামা, তবে ডাকনাম জান্নাত। অনার্স 3rd ইয়ারে, আর আমার 2 বছরের ছোট। ছোটবেলা থেকে আমি ওকে ভালোবাসি। সবাই আমাদের মামাতো ভাই বোনের চোখে দেখলেও আমি ওকে সবসময় অন্য চোখে দেখছি। যখনই আম্মু বলতো মামার বাসায় যাব, ঠিক তখনই মনের ভিতরে একটা অজানা ভালো লাগা কাজ করা শুরু করে দেয়। আজকেও বিপরীত নয়। জান্নাতের সব থেকে ভালো লাগে ওর চোখ জোড়া, একটা মায়া ওর চোখে, রাঙা রাঙা চোখ। অনেকবার ওকে বলতে চেয়েও বলতে পারিনি। ওর চোখ দুটোর দিকে তাকালেই সব এলোমেলো লাগে। জানি না জান্নাত আমাকে ভালোবাসে কিনা, তবে আমি বাসি, অনেক বেশি ভালোবাসি। এই যে মিস্টার দেবর, শুনছেন? বলো। কি এত ভাবছিস? তেমন কিছু না। তোর ভাইকে কল দিয়েছিস? ভাইয়ের বউকে বলো। অরিতা, তুই কল দিসনি? আম্মু, ওকে বলছি আমরা মামার বাসায় যাব। তাহলে ঠিক আছে। মামার বাসায় এসে গেছি, এবার নামো। গাড়ি থেকে নামার পর আমি গাড়িটাকে পার্ক করেই বাসার ভিতরে চলে এলাম। সবাই আম্মু আর ভাবির সাথে কথা বলছে, কিন্তু জান্নাত নেই। মামি, জান্নাত কোথায়? আমরা কেমন আছি সেটা না জানতে চেয়েই জান্নাতের কথা শুনলি যে? ওর থেকে তোমাদের কথা শুনে নিব। এখন বলো, তিনি কোথায়? কলেজে গেছে। আসবে কখন? আর কিছু সময় পর। ঠিক আছে, আমি রুমে গেলাম। জান্নাতের রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। মা, ভূত! চিৎকার শুনে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম, দেখি জান্নাত। মেজাজটা পুরাই খারাপ করে দিল। চিৎকার করার কি আছে? তুই এখানে কেন? বাইরে দেখিস নাই? আম্মু আর ভাবি আসছে। তারা আসবে, কিন্তু তুই কেন আসবি? সেটা আমার ইচ্ছা। ওকে, এখন তুই রুম থেকে বের হ। বের হব কেন? কারণ আমি ড্রেস চেঞ্জ করব। তো কর, আমাকে বলার কি আছে? লুচ্চা, তুই রুম থেকে বের না হলে আমি চেঞ্জ হব কি করে? আমি থাকলে সমস্যা কি? কুত্তা, তোর লজ্জা লাগে না? লজ্জা করার কি আছে? তুই বের হবি কিনা বল। যেতে পারি যদি একটা কাজ করিস। কি কাজ? বিকেলবেলা আমি আর তুই ঘুরতে যাব। আমি রাজি। ধন্যবাদ মামাতো বোন। বের হ শালা। রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসলাম। আমার রুম না, তবে যখনই আসি তখনই ওই রুমটাতেই থাকি। ফ্রেশ হয়ে ফোন টিপতে লাগলাম। হঠাৎ জান্নাতের কথা মনে পড়তেই ডাকলাম, জান্নাত রুমে আয় তো। পারবো না, তোর দরকার, তাই তুই বাইরে আয়। আমি আসলে কিন্তু মাইর খাবি। ফুফুর সাথে আছি এখন। বাইরে এসে আমার সাথে আয়। কি বলবি এখানে বল। তুই আসবি না? না। আর কোনো কথা না বলে জান্নাতের চুল ধরে রুমে আনতে লাগলাম। এটা অবশ্য আজ প্রথম না, যখনই আমার কথা শোনে না তখনই এমনই করি। রুমে এসে, কুত্তা, আমার বুঝি ব্যথা লাগে না? আর আমার বুঝি কষ্ট লাগে না? তোর আবার কিসের কষ্ট? এই যে তুই আমার কথা শুনিস না। তোর কথা আমি শুনবো কেন? তুই কি আমাকে এখনো বুঝিস না? তোকে নতুন করে বোঝার কি আছে? বাদ দে, তুই যা। কি বলতে চাইলি বল। আমার ফোনে চার্জ নাই। তাহলে তোর ফোন দে, আমি চার্জ দিচ্ছি। না, তুই চার্জার দিয়ে যা, আমায় তাতেই হবে। ঠিক আছে, আনছি, অপেক্ষা কর। এই নে,
আর রাতে কিন্তু আমার লাগবে। কেন? তোকে বলবো কেন? না বললে পাবি না। আরে কাজ আছে। কিন্তু কাজটা কি? হারামি, আমার ফোন চার্জ দেওয়া লাগবে। সেটা বললেই পারতি। আর খাবি না? না খাইলে খাওয়াই দিবি? আমার ঠেকা পড়ছে তোরে খাওয়াতে যাব। তাহলে বললি কেন? ফুপাতো ভাই তাই বললাম। দুপুরে আমি খাবো না। ঠিক আছে, মাকে বলছি তুই খাবি না। জান্নাত চলে যাওয়ার পর আবার ফোনে গেম খেলতে লাগলাম। কিছু সময় পর বাইরে থেকে মামির ডাক শুনে রুমের বাইরে আসলাম। আয় খেতে বস। দাও। তুই তো বললি খাবি না। সেটা আমার ইচ্ছা, তোর কি? ঢং দেখে আর বাঁচি না। ফুপু, তুমি কি জানো তোমার ছেলের মাথায় সমস্যা আছে? সেটা আমাকে নতুন করে বলতে হবে না মা। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেলবেলা কিরে, রেডি হোস নাই এখনো? একটু অপেক্ষা করো বাবু, আমি আসছি। ওই হারামি, আমি তোর কোন কালের বাবু লাগি রে? আরে রাখছিস কেন? আমি তো মজা করে বলছি, আর এতেই এত রাগ? তুই বলবি কেন? আমার মুখ, বলতেই পারি। আল্লাহ, এ কোন পাগলের পাল্লায় পড়লাম? পাগল না, পাগলি। একদম ইনোসেন্ট ছেলের পাল্লায় পড়ছো। তোরে চেনা আছে তুই কত ইনোসেন্ট। তাহলে গুড। তুই রেডি হয়ে আয়, আমি বাইরে আছি। আচ্ছা। জান্নাত চলে যাওয়ার পর রেডি হতে লাগলাম। এত সময় লাগে? মাত্র 5 মিনিট লাগছে। এখন চলো। একটু দাঁড়া, ভাবিও যাবে। ভাবি কেন? কেন? আমি গেলে কি সমস্যা? তুমি গেলে তো হবে না। কি হবে না শুনি? ভাবি, এই পাগলের কথা বাদ দাও আর চলো। কিরে দাঁড়িয়ে রইলি যে? চলো। গাড়িতে উঠে জান্নাত, তুই সামনে বসলি যে? মনটা চাইলো তাই। বুঝতে পারছি। কি বুঝতে পারছো তুমি? যেটা বোঝার সেটা। ভাবি, তুমিও তোমার দেবরের মতো পাগলি হয়ে গেছো। তোমাদের খুব দ্রুত মেন্টাল হসপিটালে নিতে হবে। তুই থাকলে আর কোথাও যেতে হবে না। আমি থাকতে যাব কেন? আমার সেবা করার জন্য। তোর সেবা আমি করব? হাস্যকর। তুই মরে গেলেও আমি তোর সেবা করব না। দেখা যাবে। ওই, তোরা কি ঝগড়া থামাবি না? তুমি তোমার দেবরকে বলো চুপ থাকতে। তুই চুপ থাক কুত্তি। ড্রাইভ করতে করতে একটা জনশূন্য স্থানে এসে পৌঁছালাম। এটা অবশ্য আগে থেকেই প্ল্যান ছিল। আরও একটা প্ল্যান ছিল, জান্নাতকে মনের ভিতরে থাকা কথাটা বলবো, কিন্তু সেটা আর হলো না। কিরে, নামবি না? নামছি। নিলয়, তোর ভাইয়া কল দিছে, তার সাথে আমি কথা বলছি, আর তোরা দুইজন কথা বল। তুমি হাঁটো, আমরা তোমার পিছু আসছি। ঠিক আছে। বলে ভাইয়ার সাথে কথা বলতে লাগলো। কুত্তা, তুই কাজ করিস না কেন? কি কাজ করব? ভাইয়াকে অফিসে সাহায্য করবি। সময় এলে করব। তোর পড়াশোনার কি অবস্থা? চলছে কোনো রকম। তোর কোনো বয়ফ্রেন্ড আছে? আছে তো, তুই জানিস না? কি, কোন শালা? মামুন। কোন মামুন? আমাদের ক্লাসের মামুন। ওই কানাটা? খবরদার ওকে কানা বলবি না। বললে কি করবি তুই? তোকে মেরে ফেলবো। ধরে রাখ, ভালোই লাগছে। তুই বিশ্বাস কর, তোর মতো লুচ্চা আমি জীবনেও দেখিনি। আর কখনো দেখবিও না। সেটাই যেন হয়। কি করিস তোরা? প্রেম করছি ভাবি। তোর লজ্জা লাগে না ভাবির সামনে এমন কথা বলতে? লজ্জা কিসের? ভাবিও তো প্রেম করেই বিয়ে করছে। তারা প্রেম করছে অন্যভাবে, তাই বলে কি আমরাও প্রেম করছি? এখন না করলে পরে তো করতেও পারি। হয়েছে হয়েছে, এবার চল ওই দিকটাই যাই। চলো। ভাবি, তোমার বোন নাই কেন? দেখলে ভাবি, ও কত নাম্বারের লুচ্চা একটা ছেলে। এটা জিজ্ঞেস করলেই বুঝি লুচ্চা হয়ে যাওয়া হয় নাকি? হ্যাঁ হয়। তুই অন্য কথা জিজ্ঞেস করতে পারিস না? না, আমি পারি না। লুচ্চা তো, তাই পারবিও না। প্লিজ তোরা চুপ কর। আর নিলয়, তুই জানিস না আমার বোন আছে কিনা? সবার থেকে তুই আমার সম্পর্কে ভালো জানিস। নিলয় জানবে কি করে? কারণ আমি আর নিলয় বেস্ট ফ্রেন্ড ছিলাম কলেজে। তুই হয়তো জানিস না, তোদের ভাইয়ার সাথে রিলেশন করতেই নিলয় আমাকে সাহায্য করছিল। কিভাবে? তোর জানতে হবে না, চল বাসায় যাই। না ভাবি, তুমি বলো। অনেক কষ্ট করেও থামাতে পারলাম না। জান্নাতের জোরাজোরিতে ভাবি সব বলতে লাগলো। তুই তো জানিস আমি আর নিলয় একই ক্লাসে পড়তাম। সেটা জানি। কলেজে একটা প্রোগ্রাম থাকায় আব্বুকে, মানে তোর ফুবাকে ইনভাইট করা হয়, কিন্তু আব্বুর কাছ থেকেই তিনি দেশের বাইরে চলে যান, আর সেই জন্য তোদের ভাইয়া কলেজে উপস্থিত হয়। প্রথম দেখাই আমি তাকে চিনতেই পারিনি। ওটা নিলয়েরই ভাই। নীলকে দেখে অনেকটাই অবাক হয়েছিলাম, কারণ নিলয়ের চেহারা আর নীলের চেহারা অনেক মিল আছে। এসবের থেকেও আমি নিলয়কে দেখেই ফিদা হয়ে যাই। ওর স্টাইল, কথা বলা, হাঁটা, যা দেখে যে কেউ ওর প্রেমে পড়ে যাবে, তাই আমিও ব্যতিক্রম নয়। আর প্রেমে পড়ে গেছিলাম প্রথম দেখাতেই, কিন্তু কাউকে বলিনি। যখন নীলকে নিয়ে ভাবছিলাম ঠিক তখন নীলই আসে। কিরে পাগলি, কি ভাবিস? দোস্ত, আমি তো প্রেমে পড়ে গেছি রে।
কি বলিস? আর কার প্রেমে? মিস্টার নীল চৌধুরী। কি বলিস এগুলো? কুত্তা, তুই হাসছিস? তুই একটু অপেক্ষা কর। কার সাথে যেন ফোনে কথা বলে, আবার আমার কাছে আসে। তুই কি সত্যি নীল চৌধুরীকে ভালোবেসে ফেলছিস? নীলয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ নীল আমাদের কাছে আসে। আমি তখনও জানতাম না নীল আর নীলয় দুই ভাই, কিন্তু যখন ওরা কথা বলতে শুরু করে তখন আমি অবাক না হয়ে পারলাম না। হ্যাঁ বল, কি বলবি? ভাইয়া, তোমাকে কেউ একজন ভালোবাসে। ফ্রেন্ডের সামনে মজা নিচ্ছিস? মজা না ভাইয়া, সত্যি। তা কে সে? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে। এই মেয়েটা? ওই পেতনি, কথা বলিস না কেন? তো তো তোরা দুই ভাই? জি ম্যাডাম। সরি স্যার, ভুল করে বলে ফেলছি। কাকে স্যার বলছিস? তোর ভাইয়াকে। আমার ভাই কিন্তু এখন থেকে তোর বয়ফ্রেন্ড। মানে? ভাইয়া, অরিতা তোমাকে সত্যি ভালোবাসে। কিন্তু উনি তো আমাকে চিনেও না। তবে এখন থেকে চিনবে। তোরা কথা বল, আমি ওদিকে যাই। সেদিন থেকেই নীলের সাথে কথা বলা শুরু হয়। আস্তে আস্তে দুজনেই আমরা একে অপরকে খুব বেশি ভালোবাসতে শুরু করি। আর নীলইও তুই থেকে তুমি করে বলতে শুরু করে, কারণ ভাবিকে নাকি কখনো তুই করে বলতে নাই। আর তারপর তো সবাই জানো এখন আমি তোদের ভাবি, কিন্তু আমরা তিনজন ছাড়া কেউ জানতো না আমাদের রিলেশনের মাথা নীলই ছিল। ভাবি, তোমার কথা বলা হলে বাসায় যাই। চল। কিন্তু তোমাদের মধ্যে এত কিছু হলো, আমাদের বলো নাই কেন? তোকে বললে তুই মাইক দিয়ে সবাইকে বলে দিতি। আমি জানি। আমাকে এতটা অবিশ্বাস করিস? ওলে বাবুটা, মন খারাপ করো না, এখন চল, তারপর বাসায় চলে আসি। বাসায় আসার পর রুমে গিয়ে রেস্ট নিতে লাগলাম, কিন্তু হঠাৎ জান্নাতের বয়ফ্রেন্ড মানে মামুনের কথা মনে পড়তেই মাথা গরম হয়ে গেল। শালাকে আমি জান্নাতের বন্ধু ভাবতাম, আর সেই নাকি তলে তলে কাঁঠাল খাচ্ছে। দাঁড়া, তোর প্রেম করা বের করছি। ফোনটা হাতে নিয়ে জয়কে কল দিলাম। হ্যাঁ নিলয়, বল। একজনের ব্যান্ড বাজাতে হবে। কার? জান্নাতের ক্লাসমেট মামুন। ওই চশমা পরা ছেলেটা? হুম। ঠিক আছে, তুই কলেজে আয়, তারপর দেখছি। না, আমি যেতে পারবো না। কেন? আমি জান্নাতের বাসায় আসছি। ও শালা, ভাবিদের বাসায় গেছিস, একবারও বললিও না। তোদের যদি বলতাম তাহলে কাজটা কে করতো? সেটাও ঠিক, হুম। কিন্তু কেন মারবো? কারণ বলতে পারবি? ওই শালা জান্নাতের সাথে প্রেম করে। কি? কিন্তু ওদের দেখে তো বোঝাই যায় না। আগে তো আমিও জানতাম না। তাহলে কার থেকে শুনলি? জান্নাত বলছে। তুই শুধু কালটুকু সময় দে, তারপর ওর প্রেম করা বের করছি। ঠিক আছে, কিন্তু তুই এখন কোথায়? সবাই যেখানে থাকি। আমার তাহলে মিস হয়ে গেল। হ্যালো ভাই, তুই আসলে আজ খেতে পারতি। কেন, আজ নতুন কিছু আনছিস নাকি? আজ রাহুল 1 বোতল আনছে। আচ্ছা, এগুলো বাদ দে। আর ভাই, কাজটা প্লিজ করিস। দোস্ত, তুই আমাদের উপর বিশ্বাস রাখ। সেটা কি আর বলতে হবে? ঠিক আছে নিলয়, এখন তাহলে রাখছি। ভালো থাকিস। বাই। কথা বলা শেষ করে কল কেটে দিয়ে বিছানায় গাটা এলিয়ে দিলাম। ওই কুত্তা, কি মরার মতো ঘুমাচ্ছিস? উঠ এবার। আবার টানা 15 মিনিট ধরে করেই যাচ্ছিস। ওঠ। আরে উঠছি। ফ্রেশ হয়ে খেতে আয়, সবাই বসে আছে। সবার বসে থাকতে হবে কেন? মানে? সবাইকে খেতে বল, আমি পরে খেয়ে নিব। কিন্তু তুই যা এবার। জান্নাত আর কিছু না বলে চলে গেল। বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে গেছি। আর বসে না থেকে ফ্রেশ হতে গেলাম। টানা 10 মিনিট চোখে জল দিলাম, কারণ ঘুমটা ভালো করে হয়নি। ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে গেম খেলতে লাগলাম। প্রায় 30 মিনিট গেম খেলার পর রুমের বাইরে আসতে দেখলাম কেউ নেই। আরে সবাই গেল কোথায়? মনে হচ্ছে সবাই মিলে রুমে গল্প করছে, তাতে আমার কি? বাসায় কি কেউ আছেন যে আমাকে খাবারটা দয়া করে বেড়ে দিবে? সেরকম মানুষ নেই। তাহলে কি আমি না খেয়ে থাকবো? তুই বেড়ে খেলে খা, না হলে আমরা কেউ বেড়ে দিতে পারবো না। কেন? কারণ আমরা সবাই গল্প করছি এখন। থাকো তোমাদের গল্প নিয়ে, আমি গেলাম। রুমে আসতে যাব ঠিক তখনই পিছন থেকে হাত ধরলো। তাকিয়ে দেখলাম জান্নাত। কই যাস? রুমে। খাবি না? না। কেন? আমার ইচ্ছা। চুপচাপ এখানে বস। তারপর জান্নাত নিজেই খাবার বেড়ে দিতে লাগলো। বউয়ের মতো আদর করছিস যে? লাথি খাবি কিন্তু। সত্যি কথা বললেই দোষ। আর তোকে বিয়ে করলে সত্যি ভালো হবে। সেটা হবে না, এখন খা। তুই বসলি কেন? বারে, আমি খাবো না। কেন, তুই খাস নাই? করছিলাম। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করলে সত্যি আমি খাওয়া বাদ দিয়ে চলে যাব। ঠিক আছে, আর বলবো না। খা এখন। দুজন মিলে খাওয়া শেষ করে রুমে চলে এলাম। কিছু সময় ফোন টিপাটিপি করে ঘুমিয়ে গেলাম।
ওই ঘুম থেকে উঠ। কেন, কি হয়েছে? তুই মামুনকে মারছিস কেন? আমি ওকে কিভাবে মারবো? সেটা তো তুই জানিস। আরে আমি তো তোদের বাসায়, তাহলে ওকে কিভাবে মারবো? কেন, তোর বখাটে বন্ধুরা তো ঠিকই আছে, আর মামুন নিজেই বলছে তুই ওকে মার খাইয়েছিস, সেটাও নাকি আমার জন্য। আমি মারাইছি, কি করবি তুই? তুই ওকে মারবি কেন? ও তোর সাথে প্রেম করবে কেন? ও আমার সাথে প্রেম করলে তোর তাতে কি? আমি তোর কে শুনি? তুই আমার এই হার্ট, যাকে ছাড়া আমি চলতে পারি না আর কখনো পারবো না। তুই কি আমাকে বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? তুই তোর বুকে থুক্কু, আমার বুকে হাত দিয়ে দেখ আমার হার্ট কি বলে। কিছু সময় চুপ থেকে আইসে ঢং করতে। যদি ভালোবাসতি তাহলে এতদিন ভালোবাসি কথাটা ঠিকই বলতি। কিন্তু এখন তো বললাম। তো আমি কি করব? তোর কিছু করতে হবে, আমি চলে যাব তোর জীবন থেকে। তাহলে আমার কি হবে? তুই তো আমাকে ভালোই বাসিস না। কে বলছে? তোর স্বভাব আর আচরণ। সেটা শুধু তোকে পরীক্ষা করার জন্য ছিল। মানে আমিও তোকে ভালোবাসি। কিন্তু মামুন? আরে ও শুধু আমার ভালো বন্ধু, আর কিছু না। সত্যি? সত্যি। তাহলে চল বিয়ে করে নেই দুজন। বিয়ের কথা বলতেই জান্নাত লজ্জায় মাথা নিচু করে দিল। লজ্জা মাখা মুখখানা দেখতে অপরূপ লাগছে। জান্নাতের লজ্জা মাখা মুখ দেখতে যখন আমি ব্যস্ত, ঠিক সেই সময় উপর থেকে জল পড়ল। মনে হচ্ছে আমি টাইটানিক জাহাজ থেকে ডুবে যাচ্ছি। কিন্তু আমি তো জান্নাতের সাথে কথা বলছিলাম। লাফ দিয়ে উঠতেই দেখলাম ভাবি বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে এত সময় ধরে স্বপ্ন দেখছিলাম। ধুর। ঘুম ভাঙলো তাহলে আপনার? ভাবি তুমি একটু দেরিতে ঘুমটা ভাঙাতে পারলে না? মাত্র জান্নাত আমার ভালোবাসা গ্রহণ করেছে, আর তুমি সব নষ্ট করে দিলে। এত স্বপ্ন দেখতে হবে না, ঘড়ির দিকে দেখ কয়টা বাজে। পরে তো সারাদিন আমার মাথা খাবি, কেন তোকে ডেকে দেয়নি? ঘড়ির দিকে তাকাতেই দেখি 9টা বাজে। আল্লাহ গো, আমার এত ঘুম কোথা থেকে আসে? কিরে, আমার কি জল দেওয়া ভুল হয়েছে? একদমই না। ভুল হলে বল, কাল থেকে আর ডাকবো না। কেন ডাকবে না? মনে রেখো তোমাদের বিয়ে কিন্তু আমি করিয়ে দিয়েছি। পাইছিস তো সেই এক কথা। এখন শাওয়ারে যা। না জানি ঘুমের মধ্যে আপনাদের কি থেকে কি বলছি, তাই আবার নতুন করে পরিচয় দেই। নামটা ঠিকই আছে, কিন্তু আমি পড়াশোনা করি অনার্স 3rd ইয়ারে, আর জান্নাত 2nd ইয়ারে। স্বপ্নের মতো জান্নাত আমার নিজের মামাতো বোন হলেও ও আমাকে একদম সহ্য করতে পারে না। আর ভাইয়া আর ভাবির বিয়েটার কথা স্বপ্নে সঠিকটাই বলছি, তাই আর নতুন করে বলতে হবে না। রুমে এসে রেডি হয়ে নিচে এলাম। আম্মু ভাইয়া অফিসে চলে গেছে নাকি? কেন? না এমনি। আর আব্বু দেশে আসবে কবে? পরশু আসবে। তারপর নাস্তা করে বাইক নিয়ে কলেজে আসলাম। অবশ্য সচরাচর বাইক কলেজে আনা হয় না, বেশিরভাগ সময় রিক্সা করে কলেজে আসি। কারণ জান্নাতের বাইকওয়ালা ছেলে নাকি পছন্দ হয় না। কেন করে না সেটা জানি না, কিন্তু আজ দেরি হওয়ায় বাইক নিয়ে আসলাম। বাইকটা রেখে ক্যাম্পাসে ঢুকতেই দেখলাম হারামিরা বসে আছে। কাছে যেতেই জয় বলল, কিরে আজ দেরি হলো যে? এমনি। দোস্ত, ভাবি কিন্তু আজ প্রচুর রেগে আছে। কেন? সেটা আমরা কি করে বলবো? তুই গিয়ে জিজ্ঞেস করে নে, তাহলেই তো হয়। কিন্তু জান্নাত কোথায়? ও যে দেখছো মেয়েদের গ্রুপ, সেখানে আছে। ঠিক আছে তোরা থাক, আমি আসছি। ভাইয়া, আপনি এখানে? দেখতে আসলাম। দেখা হয়ে থাকলে এবার যান। একটু কথা তো বলতে দাও। শুনলাম আজ নাকি রেগে আছো। কেন রেগে আছো? কি হলো? ভালো লাগছে না। কেউ কিছু বলছে? না। তাহলে আমি তোমার সাথে কথা বলছি আর তুমি চুপ করে আছো কেন? জোরে কথা বলাই জান্নাত একটু ভয় পেয়ে যায়। তোকে বলবো কেন? আর তুই যা এখান থেকে। যাব না। ঠিক আছে, ওয়েট। তারপর জান্নাত ব্যাগ থেকে ফোনটা বের করে কাকে যেন কল দিতে লাগলো। হ্যালো আপু, তোমার বোনের গুণধর ছেলে কিন্তু আবারও আমাকে বিরক্ত করছে। গতকালের মতো আজকেও কিন্তু আমি ওকে থাপ্পড় মারবো। জান্নাত কথা বলছে, হঠাৎ গতকালকের ঘটনা মনে পড়তে দিলাম এক দৌড়। শালি, গতকাল যেভাবে দুটো থাপ্পড় দিছে এখনো গালটা চিনচিন ব্যথা করছে। দৌড়ে বন্ধুদের কাছে এলাম। কিরে শালা, কুত্তার মতো দৌড়াচ্ছিস কেন? যখন কেউ জানতে পারে সে নিশ্চিত মায়ের খাবে, ঠিক তখন তার করণীয় কি? পালানো। আমি ঠিক সেটাই করছি। ও, এখন চল ক্লাসে। 3টা ক্লাস করে আমি একাই বাইরে চলে আসলাম, কারণ জান্নাতের এখন ক্লাস নাই। আর ভিতরের ক্লাসের চাইতে বাইরের ক্লাস বেশি ইম্পর্টেন্ট। বাইরে আসতে দেখলাম জান্নাত মনমরা হয়ে একা বসে আছে, তাই কাছে গেলাম। শুনেছি মন খারাপ থাকলে কারোর সাথে কথা বলতে হয়, তাহলে মন ভালো হয়ে যায়। আর তা না করলে মন কেন খারাপ সেটা কাছের একজনকে বলতে হয়। তুই কি আমার কাছের মানুষ যে তোকে বলতে হবে? তো আমি দূরের কবে হলাম? ভাই তোর পায়ে ধরি, তুই প্লিজ যা। যাব না। তাহলে আমি নিজেই যাচ্ছি। শোনো, কি? আই লাভ ইউ মামাতো বোন। নিয়মিত এটা, যখনই ভালোবাসি কথাটা বলি তখনই গালে দুটা পড়ে। তবে প্রতিদিনের মতো আজ তেমন জোরে মারলো না, হয়তো সত্যি মন খারাপ। গালে হাত দিয়ে বসে আছি, এমন সময় হারামিগুলো এসে হাজির।
খাইছিস? হুম। কয়টা? প্রতিদিন যে কয়েকটা দেয়। ও, সবাই মিলে আড্ডা দিতে লাগলাম, কারণ এখন আমাদের ক্লাস নেই। হঠাৎ চোখ পড়লো সুমুর দিকে। ওই সুমু, এদিকে আয়। কি হয়েছে তাড়াতাড়ি বলো। তোর এত তারা কিসের রে? দেখো, তোর প্রতি ইন্টারেস্ট নাই? ধুর, তোমার সাথে কথা বলে ভুল। আরে কই যাস? বাসায়। কেন? জান্নাত বাসায় চলে গেছে, আমি এখানে থেকে কি ঘোড়ার ডিম পারবো? চলে গেল কেন? ওর আম্মু বকা দিছে তাই। এখন কি বাসায় গেছে? না, ওর আন্টির বাসায় গেছে। ছোট আন্টির বাসায়? হুম। ঠিক আছে বোন, সাবধানে যাস। তারপর ক্লাসগুলো করে আমিও বাসায় চলে আসলাম। বিকেলবেলা বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। পরের দিন কলেজে গিয়ে জান্নাতকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। মেয়েটার যে রাগ অভিমান, মনে হচ্ছে ওর আন্টির বাসা থেকে এখনো আসেনি। জান্নাতকে কল দিলাম, কয়েকবার রিং হচ্ছিল কিন্তু ধরেনি, তাই মামাকে কল দিলাম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করে ফোন দিলে ভাগ্নে? জান্নাতকে মামি কি বলেছো? সেটা আমি জান্নাতকেও এবং ওর মাকেও কয়েকবার জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছু বলেনি। আপনি এখন কোথায় মামা? বাসায় আছি। মামিকে ফোনটা দাও। হুম। হ্যাঁ নিলয়, বল। মামি, তুমি কি আমাকে ভালোবাসো? সেটা তুই জানিস না, আর কি হয়েছে সেটা তোকে বলতে পারবো না। সেটা জানতে চাইনি আমি। তুমি এখন জান্নাতকে সরি বলে বাসায় নিয়ে আসো। প্রতিবার কি আমাকেই সরি বলতে হবে? যদি আমাকে তোমার ছেলে মনে করো তাহলে তোমাকে তাই করতে হবে। ঠিক আছে, তবে এইটাই শেষ বলে রাখলাম। আমার কিউট মামি। তারপর কল কেটে দিয়ে ভাবতে লাগলাম, কি এমন হয়েছে যেটা আমাদের কাউকে বলতে চাইছে না তারা? কি এমন কথা থাকতে পারে? দূর, আজ ক্লাসই করব না। ক্লাস না করেই বাসায় চলে আসলাম। বাসায় আসতেই ভাবি বলল, কি রে, চলে আসলি যে? এমনি ভালো লাগছে না। শরীর খারাপ? আরে না, আম্মু কোথায়? রুমে আছে। চলো ডার্লিং, আমাদের কিউটিকে রাগায় আসি। চল। হাই কিউটি। তোরা এখানে কি মনে করে? কেন, আমরা বুঝি আসতে পারি না? সেটা কি বলছি? আম্মুর সাথে কিছু সময় কাটিয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম ভাঙলেও আর বাসার বাইরে যাওয়া হয়নি। রাতে জান্নাতকে কল দিতে রিসিভ করলো। কি করো জানু? প্রেম করি। আমার সাথে বুঝি? আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে যে তোর সাথে প্রেম করব? ওই শালি, এত ভাবনিস কেন? আমার জীবন আমি নিতেই পারি, তোর বাপের কি? আমার বাপের না, আমার মামার। দেখ, আমাকে কিন্তু রাগাবি না। রাগাবো না যদি একটা কাজ করিস। কি? আমাকে ফেসবুক থেকে আনব্লক কর। করবো না, কি করবি তুই? বিরক্তি আর রাগাবো। দেখ নিলয়, তুই আমার ফুপাতো ভাই। কিন্তু আমি তোকে ভালোবাসি। শালি কেটে দিল। মনটা চাইতেছে ওর বাসায় গিয়ে জান্নাতের ফোনটা ভেঙে ফেলি। এখন আর ফোন দিব না, দিলেও লাভ হবে না, কারণ এতক্ষণে ব্লক লিস্টে ফেলে দিছে। আর বসে না থেকে আম্মুর রুমে গেলাম। ওহো, আপনাদের তো বলাই হয়নি, আব্বু বিদেশ থেকে এসেছে। যাই দেখি কি করে। কি করো তোমরা? তোদের কথাই বলছিলাম। ভাবি এখানে কেন? এনারাই কি শুধু তোদের আব্বু আম্মু, আমায় না? না, এটা শুধু আমার আর ভাইয়ার আব্বু আম্মু। তবে রে। দৌড়ে আব্বু আম্মুর কাছে গেলাম। ওরিতা, চুপ থাক তুই। থ্যাংক ইউ। তা জান্নাতের কি খবর? আগের মতোই থাপ্পড় খাচ্ছি। লজ্জা লাগে না মেয়েদের হাতে থাপ্পড় খাস? মেয়েদের না, শুধু জান্নাতের। আইসে। ওদের বিয়ে দিয়ে দেই। এখনই ওদের বিয়ে দেওয়া লাগবে না, কেন? আগে জান্নাতের মন জয় করতে দাও। কিন্তু কোনো কিন্তু না, আমার দৃঢ় বিশ্বাস আছে নিলয় পারবে। কিরে, পারবি না? পারতেই হবে। তারপর সবার সাথে আরো অনেক কিছু কথা বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন। আই উঠ তাড়াতাড়ি। উঠছি, তুমি যাও। আগে ওঠ, তারপর যাচ্ছি। উঠছি। গুড বয়, এখন ফ্রেশ হয়ে আয়। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। গুড মর্নিং। গুড মর্নিং। তোর পড়াশোনার কি অবস্থা? ভাঙা সিএনজির মতো। তোর লজ্জা লাগে না এভাবে দাঁত কালাতে? একদম না। তারপর সবার সাথে সকালে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে এসেই দেখলাম জান্নাত আসছে। যাক, মামি তাহলে আমার কথা রাখছে। আগেই যাব না, বন্ধুদের সাথে আগে কথা বলি। কি অবস্থা? আমাদেরটা তো পরে বলি, তোরটা আগে বল। আমার তো বিন্দাস। দোষ, জান্নাত আসছে কিন্তু। দেখছি। যা তাহলে কথা বলে আয়। থাকা যায়। জান্নাতের গ্রুপে এসে, তুমি এখানে? ওই আমি তোর 1 বছরে বড়, আপনি করে বলবি বিয়াদব। আইসে বড় মানুষ। এখন সর, আমার জানুর সাথে কথা বলতে দে। সবাই একটু সরে বসলো। এখনো রেগে আছো? থাকলেই তোর কি? আমারই তো সব। মায়ের খাবি কুত্তা। মার? এখন আর মারবো না।
ভালোবেসে ফেলছো নাকি জানো? তুই চুপ করবি? আমার ভালোবাসা কবে গ্রহণ করবে? এই জীবনে আর হবে না। তাহলে বিয়ে হবে কি করে? দেখ ভাই, তুই আমার ফুফাতো ভাই, আর আমি তোকে অন্য চোখে কখনো দেখি নাই। এখন তুই বল, তোর আমি কি করব? আমার ভালোবাসা গ্রহণ করবি? তোর লজ্জা লাগে না বোনের সাথে এরকম করতে? বোন না, মামাতো বোন। কুত্তা, থাক তুই। সবাই ক্লাসে চল। তারপর ওরা সবাই ক্লাসে চলে গেল, তাই আমিও আর বাইরে না থেকে বন্ধুদের সাথে ক্লাসে চলে গেলাম। প্রতিদিনের মতো আজ আর থার্ড পিরিয়ডে বাইরে বের হলাম না, কারণ আজ ক্লাসে কিছু ইম্পর্টেন্ট টিপস দিল। আজ ক্লাসে নতুন একটা এলিয়েনকে দেখছি, তা কি মনে করে আজ? টিপসগুলো নেওয়ার জন্য। তোকে তো পরীক্ষায় ফেল করানো উচিত। আমার মতো এতটা কিউট ছেলেকে ফেল করাতে আপনার হাত কাঁপবে না? তুই কিউট ঠিক আছে, বাট হারামি। তাতে কি, আপনারই কিউট ছাত্র। এখন চুপ থাক, ক্লাস নিতে দে, আর ক্লাস শেষ করে আমার সাথে দেখা করবি। ঠিক আছে। ক্লাস শেষে আন্টি বলো, ম্যাডামকে বললাম, কারণ ম্যাডাম আর আম্মু সেই ছোটবেলার ফ্রেন্ড। তোর আম্মু কেমন আছে? কথা বলেন নাই? কথা বলা আর শোনা কি এক হয়? ভালো আছেন। বাসায় আসেন একদিন। তোর বলতে হবে না। এখন যাই। কোথায় যাবি? আপনার ফ্রেন্ডের বৌমার কাছে। মানে? আপনার বয়স হয়েছে, তাই বুঝবেন না। ফাজিল কোথাকার। তারপর ম্যাডামের থেকে চলে এসে জান্নাতের কাছে এলাম। কি করো? ম্যাডামের সাথে কি কথা বললি রে? আম্মুর বিষয়ে কিছু জিজ্ঞাসা করলো। ও, একটা কথা ছিল। কি? আই লাভ ইউ। হয়েছে? আজকে একটু জোরে হয়ে গেল না? আরো জোরে মারবো যদি আবার এসব বাজে কথা বলিস। চোরকে বলছে আর কখনো চুরি করিস না। মানে বুঝলাম না। তোর বুঝতে হবে না। আর আম্মু তোকে বাসায় যেতে বলছে। যাব না বলে দিস। কেন যাবি না? তোকে কেন বলবো? এখনো যাবি না? কুত্তা, তুই আমাকে মারলি কেন? না গেলে আবার মারবো। তোর বাপের বাড়ি গিয়ে আমি কি করব? ফুফুর দরকার হলে আমাদের বাসায় আসতে বল। তুই যাবি কিনা বল। না। ভালোই ভালোই বলছি, চল। ছাড় বলছি, ব্যথা লাগছে। আগে রাজি হ, তারপর। আমি রাজি কুত্তা, এবার ছাড়। আমার জানোটা। শালা, ব্যথা লাগে না বুঝি? তুই তো প্রতিদিন মারিস, সেটা আমার ব্যথা লাগে না মনে হয়। তোর সাথে কথা বলাই আমার বোকামি। আর তুই চলে যাস, আমি পরে যাব। পরে কেন? একটু কাজ আছে সুমুর সাথে। আমি অপেক্ষা করব তোর জন্য। তোর ইচ্ছা। ক্লাস শেষ করে বাইরে দাঁড়িয়ে আছি, ঠিক সেই সময় জান্নাত এলো। বাট ওর তো সুমুর সাথে কাজ ছিল, সেটা কি হলো? জিজ্ঞেস করি দেখি পেতনিটা কি বলে। আর আপনারা হয়তো ভাবছেন জান্নাত একটা কথা বলাতেই কেন আমার সাথে যাচ্ছে। সেটা হলো, জান্নাত যেটা বলবে সেটাই করবে, কাউকে কথা দিলে রাখবেই। ওই কুত্তা চল। কখনো ভালো করে বলতে পারিস না। আমি পারি না। কথা বলতে বলতে দুজন একটা রিকশায় উঠলাম। জান্নাত একটা কথা ছিল। রাস্তার মাঝে কি মার খাওয়াতে চাস? না গো, অন্য কথা। বল। তুমি বললে তো সুমুর সাথে কাজ আছে, বাট এত তাড়াতাড়ি চলে আসলে কেন? সুমু এই কানা বেটার সাথে প্রেম করে, তাই ওরা ঘুরতে যাবে। কোন কানা? মামুন। কিন্তু তুমি রাগ করছো কেন? আরে তুই তো জানিস আমি সব ভালোবাসা আমি পছন্দ করি না, করলে একদম বিয়ে। আর ওই শালা কানা বলে আমাকেও নাকি ওদের সাথে যেতে হবে। ওর কপাল ভালো সুমুর বয়ফ্রেন্ড, না হলে ওকেও তোর মতো দিতাম। প্রেম করেও তো বিয়ে করা যায়, তাই না? না, করা যায় না। কেন করা যায় না? যদি প্রেম করার পরেও বিয়ে না হয়? আর যদি হয় তাহলে? কি গ্যারান্টি আছে? এসব আজাইরা পেঁচাল বন্ধ কর। একটা কথা বলি। বলে ফেল। আমি তোমাকে বিয়ে করতে চাই। কুত্তা, তোকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব আর একবার যদি এসব বলিস। এই মামা, লেকের পারে যাবা? হ্যাঁ মামা, যাবো। তাহলে চলো। লেকের পার যাওয়ার কি আছে? একটু কাজ আছে। তো তুই যা, আমার কি? তুমি কি আমাকে কখনো তুমি করে বলবে না? বলতে পারি যদি তুই আমাকে হাসি খুশি রাখিস, বাট তোর ওইসব ভালোবাসার কথা বলবি না। ওকে, চেষ্টা করব। এসে গেছি, নাম এখন। রিক্সা চালককে ভাড়া দিয়ে সামনে এগোতে লাগলাম। পুরো বিকেল ঘোরাঘুরি করলাম দুজনে। এর মাঝে জান্নাত হাজারটা প্রশ্ন করছে, কিন্তু একটারও সত্যি উত্তর দেয় নেই। ঘোরাঘুরি করে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। ভাবছি এখন কি করা যায়। যেটার জন্য আসলাম সেটা এখনো হলো কিনা জানি না। দেখি কল করি। ওই হলো নাকি? হয়ে গেছে, তোরা কোথায়? ঠিক আছে, আমরা আসছি, বাই। কল কেটে দিলাম। কি হবে রে? তোকে যে বললাম না সেই কাজটা। তাহলে চল। কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোকে চোখ ঢেকে যেতে হবে। কেন কেন? প্লিজ, কথাটা রাখ। রাখতে পারবো না। আমি তো তোর কেউ না, কেন আমার কথা রাখবি? ওলে আমার ফুপাতো ভাইটা। ওকে, আমি রাজি। থ্যাংক ইউ জানু।
কুত্তা, লাথি খাবি। জান্নাতের চোখটা রুমাল দিয়ে বেঁধে দিলাম। কি ভাবছেন সারপ্রাইজ দিব? একদম সঠিক ধরেছেন, আজ জান্নাতের বার্থডে। কিন্তু পাগলিটার কি মন, নিজের বার্থডে আর সে নিজেই জানে না। রুমাল দিয়ে চোখটা বেঁধে আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। জান্নাত এবার থাম। হইছে? চোখটা খুলি। দাঁড়া আমি খুলতেছি। চোখ খুলে দিয়েও হাত দিয়ে ওর চোখ ধরে রাখলাম। আবার হাত দিয়ে আটকালি কেন? অপেক্ষা করো বাবু। ফ্রেন্ডস, লেটস স্টার্ট। জান্নাতের চোখ থেকে হাত সরাতেই চারপাশ থেকে লাইটার বার্থডে বেলুন আকাশ উড়িয়ে দিল। এখানে আমার আর জান্নাতের সব ফ্রেন্ডস আছে, এমনকি সুমু আর মামুনও আছে। সবাইকে আগে থেকেই বলছিলাম যেন কেউ ওকে উইশ না করে। সবাই মিলে জান্নাতকে উইশ করলো। এমনটা দেখে জান্নাত হঠাৎ করে কেঁদে দিল। আরে আরে কাঁদছো কেন? নিলয়, আমি কখনো ভাবতেই পারিনি সবাই আমাকে এভাবে উইশ করবে। পাগলি, তাই বলে কান্না করতে হবে? কথা বলতে বলতে চোখের জল মুছে দিলাম। তারপর সবাই মিলে ছোট্ট একটা কেক কাটলাম। হা কর। হা করলাম। তুই না, সুমু। বলার সাথে সাথে সবাই হেসে দিল, শুধু আমি ছাড়া। কেমন যেন ইতস্তত বোধ লাগছিল, সাথে অপমান বোধটাও। জান্নাতের কাছ থেকে পিছু চলে আসলাম। একে একে জান্নাতের সব ফ্রেন্ডকে কেক খাওয়ালো, শুধু মামুনকে ছাড়া। ভালোই লাগছে, শালাকেও আমাদের মতো উপোস রাখছে। নিলয়, এই নিলয়। বলো। হায় আল্লাহ, তোকে তো কেক খাওয়াতেই ভুলে গেছি। থাক, লাগবে না। এইটুকু খা। লাগবে না তো বলছি। দেখলি সুমু, তোর জন্য নিলয় রাগ করলো। আমি আবার কি করলাম? তোকে প্রথমে খাওয়ানোর জন্য এই নিলয় এখন খাচ্ছে না। নিলয়, খাও একটু প্লিজ। হ্যাঁ নিলয়, খায় একটু। সবাই বাসায় চলে যা। থাক নিলয়, আমরাও যাই তাহলে। না, তোরা জান্নাতের ফ্রেন্ডদের বাসা অব্দি পৌঁছে দিবি। আমরা 3 জন, ওদের 4 জনকে কিভাবে পৌঁছে দিব? 4 জন না 3 জন। সুমুকে মামুন নিয়ে যাবে। তাহলে ঠিক আছে। তাহলে আমি এই রাতের বেলা কি করব? আমাদের বাসায় যাওয়ার কথা ভুলে গেছো? ও ঠিক আছে। যা তাহলে তোরা। ঠিক আছে ভাই। আর ওই 2 আশিকি সাবধানে যাস। ঠিক আছে। সবাই চলে একে একে চলে গেল। আপনাদের তো বলাই হয়নি, ড্রাইভারকে কল করে গাড়ি আনতে বলেছিলাম, তাই ড্রাইভার গাড়ি রেখে চলে গেছে। গাড়ির কাছে আসতেই জান্নাত বলল, গাড়ি কার? তোমার শ্বশুর আব্বুর। গাড়ি আনলো কে? আমি আনতে বলছিলাম। কিন্তু আমি তো গাড়িতে যাব না। কেন? আমার এসব বিলাসবহুল জীবন ভালো লাগে না তাই। দেখো, এখন রিক্সা যেতে পারবো না। চলো না যাই। গাড়িতে ওঠো। জান্নাত আর কোনো কথা না বলে গাড়িতে উঠলো। কি হলো, মুখটাকে ওইভাবে ঘুরিয়ে আছো কেন? তুমি কে যে তোমাকে বলবো? কি বললে তুমি? আবার বলো। আমি আবার কি বললাম? তুমি আমাকে কি করে সম্বোধন করলে? তুমি করে করছি, তাতে কি হয়েছে? আমাকে হ্যাপি করছো তাই বলছি। থ্যাঙ্কস বাবু। কুত্তা, তুই কখনো ভালো হবি না। বাসায় আসার সাথে সাথে বাসার সব লাইট বন্ধ হয়ে গেল। কি রে, কি হলো? মনে হয় লোডশেডিং চলছে। তাই বলে এখনই যেতে হবে? জেনারেটর লাগালেই হবে, ভিতরে চলো। জান্নাতকে সাথে করে বাসার ভিতরে আসতে ধুম করে লাইট জ্বলে উঠতে চারপাশ থেকে শুরু হলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জান্নাত, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, আমি সত্যিই অনেক অবাক হচ্ছি। সবাই আমাকে কত ভালোবাসে। কেন রে, আমরা তোকে ভালোবাসি না? সবাই আমাকে অনেক ভালোবাসে, শুধু এই মহিলাটি ছাড়া। আমি আবার কি করলাম? তুমি আমাকে সেদিন থাপ্পড় মারলে কেন? বেয়াদবি দেখলে আবার মারবো। দেখলে ফুপু? এসব বাদ দে, চল কেক কাটি। ওকে চলো। তারপর সবাই মিলে কেক কাটতে লাগলো। আসলে এই প্ল্যানটাও আমার ছিল, জান্নাতকে 2বার করে সারপ্রাইজ দিব। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলাম, কারণ আবার যদি আগের বারের মতো অপমান করে। রুমে এসে ড্রেস খুলতে লাগলাম, তারপর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখলাম জান্নাত বসে আছে, সাথে এক টুকরো কেক হাতে। এত সময় লাগে ফ্রেশ হতে? তুমি রুমে কেন? কেক খাওয়াতে এলাম। খাবো না, এখন তুমি যাও, আমি ড্রেস পরবো। এইটুকু খেলে কি হয়? বলছি না খাবো না। এত রাগ করো কেন? বোন হয়ে ভাইকে খাওয়াতে পারি না বুঝি? আমার কোনো বোন নাই, আর তুই আমার কোন কালের বোন লাগিস? বের হ শালি। আগে খা, তারপর যাচ্ছি। জানিস, কাউকে খাওয়াইনি প্রথম, তোমার জন্য নিয়ে আসছি। এখন হা করো তাড়াতাড়ি, না হলে যাব না। অনিচ্ছা থাকা সত্ত্বেও খেতে হলো। সবটুকু খেলে আমাকে খাওয়াবে না? ওয়েট। জান্নাতকে কিছু বলতে না দিয়ে দুহাত দিয়ে ওর গালটা ধরে ওর ঠোঁট জোড়াকে আমার ঠোঁটের সাথে মিশিয়ে নিলাম। প্রায় 5 মিনিট লম্বা কিস করে জান্নাতকে ছেড়ে দিতেই, জান্নাত। কুত্তা, তুই কিস করলি কেন? সেটা আমার ইচ্ছা। আমার ঠোঁট কি তোর বাপের সম্পত্তি পাইছিস? না, আমার মামার সম্পত্তি। তোর লজ্জা লাগলো না আমার সাথে তুই এমনটা করতে? মামা তো বোন, আর কিছুদিন পর তোর সাথে আমার বিয়ে হবে, আর এখানে লজ্জা পাওয়ার কি আছে শুনি?
লুচু বদমাইশ ইতর। যাই বলিস, তোর ঠোঁটে কিস করে মনটা ফুরফুরা লাগছে। থাক তুই, আমি এখনই ফুফাকে সব বলে দিব, তারপর দেখ তোর কি করি। অপেক্ষা কর, আমিও আসছি। জান্নাত আর কিছু না বলে রাগী চেহারা নিয়ে চলে গেল। দ্রুত রেডি হয়ে নিচে এলাম। নিচে আসাতেই জান্নাত শুরু করলো ও রাজাইরা সব কথা। আম্মু আব্বু চলো আমরা বাসায় যাব। সে কি রে, বাসায় যাবি কেন? সেটা তোমার গুণধর ছেলেকে জিজ্ঞাসা করো। নিলয়, কি হয়েছে রে? আসলে আম্মু, জান্নাত তখন কেক নিয়ে আমার রুমে গিয়ে আমাকে জোর করে খাওয়াতে চেয়েছিল, কিন্তু আমি সেটা ফিরিয়ে দেওয়ার কারণে জান্নাত আমাকে জোর করে কিস করে, তাই ওকে একটা থাপ্পড় মারছি। সত্যি কথা সবাই জানেন। শালা লুচ্চা, আমি তোকে করছি নাকি? এটুকু বলেই জান্নাত থেমে গেল। কলারটা ছাড়ো জানু। আম্মু এখনই বাসায় যাব, চলো। কারো কোথাও যাওয়া হচ্ছে না। কেন? পরশু বাসায় একটা পার্টি আছে, তাই পরশু অবধি সবাই এই বাসায় থাকবে। আপু তুমি তো একটু বোঝার চেষ্টা করো। দুলাভাই যেটা বলছে সেটাই শোন। জান্নাত এতক্ষণে বুঝে ফেলছে কাউকে বলেও আর লাভ নেই, তাই রাগে কটমট করতে করতে রুমে চলে গেল। আমার দিকেও একবার তাকিয়েছিল, চোখ লাল হয়েছিল, তাই ভয়ে আর কিছু বলিনি। যাক, মেয়েটা তাহলে বাসায় থাকবে। ওই কি হয়েছে রে? যেটা বললাম ঠিক তার বিপরীতটা ঘটেছে। ভাবির কানের কাছে গিয়ে বললাম। ফাজিল কোথাকার। তারপর সবাই মিলে রাতের খাবার খেতে লাগলাম। জান্নাতকে অনেকবার ডাকার পর খেতে এসেছে। এখন যদি কিছু বলি তাহলে শিওর খাওয়া ছেড়ে চলে যাবে, তাই আর কিছু বললাম না। খাওয়া শেষ করে রুমে এসে কিছু সময় গেম খেলে শুয়ে পড়লাম। হঠাৎ রাত 1টার দিকে ফোনের রিংটনে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম ভাব নিয়ে কলটা রিসিভ করলাম। কে বলছেন? শালা, তোকে কতবার কল দিছি, ধরিস নাই, এখন আবার বলছিস আমি কে? ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম রাহুল। হ্যাঁ রাহুল, বল। দোস্ত, খেলা তো আমরা খেলে দিছি। ক্রিকেট নাকি ফুটবল? আর বেটা, জান্নাতের বান্ধবীদের সাথে। কথা শুনে লাফ দিয়ে উঠলাম। ভাই, তোরা ওদের কিছু করিস নাই তো? জান্নাত যদি জানে ওদের সাথে তোরা খারাপ কিছু করছিস, তাহলে ও আমাকে জীবনেও, বিয়া তো দূরের কথা, প্রেমটাও করবে না। আরে শালা, কথাটা তো শুনবি। বল। আমি জয় আর রাফি মিলে ওদের পটাই ফেলছি। একবার বলতেই রাজি হয়ে গেছে। কেমনে কি? তোর থেকে চলে এসে আমরা যার যার মতো রিক্সা নেই। তারপর কথা বলতে বলতে একসময় আমি রিয়াকে প্রপোজ করি, আর সাথে সাথেই ও রাজি হয়ে যায়। কিন্তু ওদের হলো কিভাবে? তারপর আমি জয় আর রাফিকেও একই কাজ করতে বলি, আর ওরাও নাকি একই কাজ করেছে, আর সাথে সাথেই প্রিয়া আর তানহা রাজি হয়ে যায়। তাই তোকে কল দিলাম। প্রিয়া কার আর তানহা কার? প্রিয়া, রাফি আর তানহার জয়ের। ভালো করেছি না আমরা? খুব ভালো করছস ভাই। কাল কলেজে গিয়া তোরা সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ দিস, যেন জান্নাত আমার কথায় রাজি হয়। কাল তোকে আমরা সবাই মিলে খাওয়াবো। এখন রাখি, বাই। বাই। কল কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই ঘুম ধরছে না। ওরা একবার বলাতে রাজি হয়ে গেল, আর আমার পুরা কপাল, বললেই থাপ্পড় খেতে হয়। এসব ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে আসছে বুঝতেই পারিনি। পরের দিন। ওই লুচু, উঠ শালা। ভাবি, যাও, আমি উঠছি। ওই কুত্তা, আমি তোর কোন কালের ভাবি? ও তুমি? এখন ওঠ তাড়াতাড়ি। ভাবি কোথায়? রান্নাঘরে, তাই আমাকে পাঠাইছে। তোকে আজ অনেক সুন্দর লাগছে। পাম দেওয়া লাগবে না। সত্যি বলছি। আর বলতে হবে না, যা গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই ডাকছেন। জান্নাত আর কিছু না বলে চলে গেল। কিছুক্ষণ বসে থাকার পর ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর নিচে আসলাম, দেখলাম সবাই টেবিলে বসে আছে। ভাগ্নে, কি খবর? এই তো মামা, পিছু লেগে আছি। পিছে মানে? কার পিছে? না মানে মামা, কি মানে করছিস? তেমন কিছু না। আপনাদের কি অবস্থা? এই তো ভালো। মামি, তুমি কেমন আছো? রাতে ভালো করে কথাই বলতে পারিনি তোমাদের সাথে। ভালো। সবাই মিলে নাস্তা করে জান্নাতকে বললাম, তুমি কলেজে যাবে না? তো কি হলো? তোর জানতে হবে না। কেন যাবে না নাকি? আজ কিন্তু কিছু গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? তোমার ফ্রেন্ডরাই বলবে কলেজে। ঠিক আছে, তাহলে চলো যাই। তোমার সাথে যাব না। কেন রে মা, ওর সাথে গেলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, কিন্তু ও অনেক লুচ্চামি করে। নিলয়, কি শুনছে এসব? আব্বু, এসব ডাহা মিথ্যা কথা। চুপ থাক হারামি। আর করবে না, এখন গাড়ি করে দুজন কলেজে যাও। ঠিক আছে ফুফা। গাড়িতে ওঠে জান্নাত, একটা চুমু দাও না। থাপ্পড় চিনোস বেড়া লুচু? থাপ্পড় তো চিনই। খাওয়ার শখ হয়েছে? একদমই না। তাহলে চুপ থাক। চুপ থাকলে কি পাবো? তুই কি চাস? তোমার মুখ থেকে আর কখনো তুই করে বলতে পারবে না আমাকে। 100 বার বলবো। আমিও তোমাকে বিরক্তি করব। ওকে, আমি রাজি। ধন্যবাদ মামাতো বোন। তারপর কলেজে চলে আসলাম। এর ভিতরে আমাদের মাঝে আর কোনো কথা হয়নি। কলেজে আসার পর বন্ধুদের দেখতে পেলাম না। শালারা গেল কই? আমি গেলাম। ছুটির পর তাড়াতাড়ি এসো। কেন?
মামা কি বললো শুনো নাই? একসাথে যেতে। ঠিক আছে, আসবো। জান্নাত যখনই চলে যাবে ঠিক তখন জয়, রাহুল, রাফি আসলো, সাথে ওদের গার্লফ্রেন্ড মানে জান্নাতের ফ্রেন্ডস গুলো। জান্নাত ওদের দেখে রীতিমতো অবাক, আমিও হতাম, কিন্তু আমি তো আগে থেকেই জানি 3 জোড়া রিলেশনশিপ ব্যক্তি আমাদের সামনে, সেটাও আবার হাত ধরে আছে। ওই, তোরা ওদের হাত ধরে আছিস কেন? বারে বয়ফ্রেন্ডের হাত ধরবো না তো কার হাত ধরবো শুনি? বয়ফ্রেন্ড মানে? কিসের বয়ফ্রেন্ড? তারপর একে একে সবাই জান্নাতকে বলল রাতে ওদের মাঝে কি হয়েছে। সবার থেকে কথাগুলো শোনার পর, হ্যাঁ আমাকেই মারছে। মারলে কেন? সব তোর জন্য হয়েছে। তুই না, তুমি। হ্যাঁ, সব তোমার জন্য হয়েছে। আমার জন্য হবে কেন? গতকাল যদি তুমি ওদের সাথে তোমার বন্ধুদের না দিতে তাহলে এমনটা মোটেও হতো না। ভালোই তো হইছে। তুই চুপ থাক, লজ্জা লাগে না? প্রেম করে সেটা সবাইকে বলতে। এখানে লজ্জা পাওয়ার কি আছে? আর আমরা সবাই তো তোদের দুজনকে ধন্যবাদ দিয়ে আসলাম, তোদের জন্যই তো আমাদের রিলেশনটা হয়েছে। ধন্যবাদ দোস্ত। জান্নাত সেখানে না দাঁড়িয়ে চলে যেতে লাগলো। তোদের ধন্যবাদের গুষ্টি কিলাই। কথাটা শেষ করে দৌড়ে জান্নাতের কাছে এসে ওর হাতটা ধরলাম। কি হলো, চলে আসলে কেন? আমি তোমাকে আগেই বলেছি আমার এই রিলেশন ভালো লাগে না। এখানে তো তুমি রিলেশন করছো না, ওরা করবে, করতে দাও ওদের। কিছুদিন পর এমনিতেই ওদের বয়ফ্রেন্ডের জন্য ওরা আমার সাথে কথা বলবে না, তাই আমি আগে থেকেই ওদের সাথে কথা বলা বন্ধ করছি। ঠিক আছে, আমি ওদের ব্রেকআপ করাচ্ছি। কিভাবে? সেটা আমার উপর ছেড়ে দাও। এখন একটা চুমু দাও না গো। তোর থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো লুচ্চা। জান্নাত একাই ক্লাসে চলে গেল। সবার সাথে কিছু সময় কথা বলে আমরাও ক্লাসে চলে আসলাম, আর জান্নাতের ফ্রেন্ডগুলো ওদের ক্লাসে চলে গেল। সবগুলো ক্লাস করার পর বাইরে বের হয়ে গাড়ির কাছে এসে জয়, রাহুল আর রাফির সাথে কথা বলতে লাগলাম। প্লিজ তোরা একটু ম্যানেজ কর, না হলে আমার এই জীবন রেখে কোনো লাভ হবে না। চিন্তা করিস না, একদম ভিলেনদের মতো ডায়লগ মারবো, তাই নো চিন্তা। বন্ধুরা মিলে কথা বলছিলাম, তখন জান্নাত আর ওর ফ্রেন্ডসরা এলো। নে এখন ব্রেকআপ কর। দেখো রাহুল, আমার ভুল হয়েছে তোমার সাথে রিলেশনে জড়িয়ে, তাই এখন থেকে ব্রেকআপ। কিন্তু কোনো কিন্তু না, ব্রেকআপ মানে ব্রেকআপ। তারপর একে একে 3 জনই ব্রেকআপ করে নিল। কি ভাবছেন ব্রেকআপ? একদম না, এটা আমার গেম মাত্র। শুধু জান্নাত জানে ওদের সবার মাঝে ব্রেকআপ হচ্ছে। আসুন এখন বলি, ক্লাসে যাওয়ার আগে কথা। তোরা শুধু জান্নাতের সামনে এমন ব্যবহার করবি যেন জান্নাত বুঝতে না পারে তোরা এখনো একজন একজনকে ভালোবাসিস। কিন্তু আমাকে যদি বন্ধু ভাবিস তাহলে কোনো প্রশ্ন করবি না। আর তোরা সত্যি সত্যি ব্রেকআপ করছিস না, শুধু গেম মাত্র। তাহলে আমাদের কি করতে হবে? জান্নাতকে গিয়ে বলবি আমরা ব্রেকআপ করব, ওদের সাথে ব্যস্ত, এটুকুই। আর ব্রেকআপ কিভাবে করবা সেটা নিশ্চয়ই বলতে হবে না। ঠিক আছে, এখন তাহলে ক্লাসে যাই। যাও। এখন বুঝলেন তো এটা গেম ছিল, আর এটা না করলে জান্নাতের সাথে প্রেম করব কি করে? সে যাই হোক, ওদের সবাইকে বিদায় দিয়ে জান্নাতকে সাথে করে গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। গাড়ি থামাও। কেন? জান্নাত আমার প্রশ্নের জবাব না দিয়ে এতটা কাছে চলে এলো যা আমি জান্নাতের প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। বুঝতেই পারছিলাম না কোনটা কার নিঃশ্বাস। জান্নাতের দিকে মুখটা এগিয়ে দিতেই জান্নাত চোখ বন্ধ করে ফেললো। আগে কখনো জান্নাতকে এতটা কাছ থেকে দেখি নাই যতটা আজ দেখছি। জান্নাতের ঠোঁটটা একদম আমার ঠোঁটটার কাছে এসে গেছে। মন চাইছে এখনই দুজনের ঠোঁট জোড়ে এক করে দেই। যেই ভাবা সেই কাজ। জান্নাতকে কিস করব, ঠিক এমন সময় জান্নাত নোট দিয়ে মুখে বাড়ি মারলো। দূর, আমি ভাবলাম গতকালের মতো আজকেও একটা মিষ্টি খাবো, কিন্তু সেটা আর হলো না। তোমার এই লুচ্চামি যাবে না নাকি? তুমি কাছে থাকলে কেমন জানি নিজের মধ্যে অন্যরকম ফিলিংস চলে আসে। তাহলে আমি নেমে যাই। কেন? তাহলে তোমার আর ফিলিংস লাগবে না। জান্নাত, তুমি কি সত্যি আমাকে বুঝো না? এত বুঝতে হবে না, গাড়ি চালাও। আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। বাসা আসার পর জান্নাত নেমে ভিতরে চলে গেল। তবে আমি লক্ষ্য করলাম বাসাটা অনেক সাজানো হচ্ছে, এখনো পুরোটা হয়নি, তবে যথেষ্ট সুন্দর লাগছে। কিছু সময় বাসার বাইরে দেখে আমিও গাড়িটা পার্ক করে ভিতরে এলাম। কিরে, কি অবস্থা? ভালো। তুই আজ অফিস যাস নাই? না। কেন? আব্বু গেছে তাই। আব্বু তো তেমন অফিসে যায় না। অরিতাদের বাসায় যাবো তাই। কেন যাবি? দাওয়াত দিতে। সেটা কল দিলেই তো হয়। না রে, অরিতাও চাইছিল দেখে আসতে। ভিডিও কল দিয়েও তো দেখা যায়। তারপরেও কি? তুই এত প্রশ্ন করছিস কেন বলতো? কোথায় প্রশ্ন করলাম? ওই তুই চুপ কর, আর তুমিও চুপ করো। জানোই তো ও একটা ফাজিল। এই ফাজিলটাই তোমাদের হেল্প করেছে, সেটা আবার ভুলে যেও না। ভাই তুই প্লিজ চুপ কর। তাহলে ক্ষমা চাও। ঠিক আছে, তোর ভাইয়ার ভুল হইছে, সেটার জন্য আমি সরি। আমার কোথায় ভুল হয়েছে? তুমি আবার কথা বলছো। ঠিক আছে, আমি চুপ। ভাবির জন্য ক্ষমা করলাম।
রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। রুমে বসে ফোন টিপছি, এমন সময় আমার জানুটার আগমন। কিছু বলবা? কি বলো? আগামীকাল একটা জায়গায় যেতে হবে। তাহলে যেও। কিন্তু আম্মু আর ফুপু যেতে দিচ্ছে না। ঠিক আছে, রাতে কথা বলবো। পাক্কা? পাক্কা। থ্যাঙ্কস। জানাতে একটা কথা ছিল। হ্যাঁ বলো। এখন না, কাল বলবো। ঠিক আছে। আর কিছু না বলে জান্নাত চলে গেল। দেখতে দেখতে দিনটা পার হয়ে গেল। সবাই এখন কাজ নিয়ে ব্যস্ত, আমিও টুকটাক কাজ করছি। এমন সময় জান্নাত এলো। তুমি রেডি হও নাই? কেন? আমার সাথে নতুন ব্রিজে যাওয়ার কথা, সেটা কি ভুলে গেছো? কিন্তু এখন গেলে আসতে তো রাত হয়ে যাবে। সেটা তো হবেই। তুমি আমাকে সকালে বলতে পারলে না? এখন তো বললাম। আসতে দেরি হয়ে যাবে কিন্তু। তুমি এভাবে দাঁড়িয়ে থাকলে আরো বেশি দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসো। ঠিক আছে। তাড়াতাড়ি আসবে। উত্তর না দিয়ে চলে গেলাম। 5 মিনিট পর রেডি হয়ে বের হলাম, কারণ দেরি করলে আমাদের আসতে দেরি হয়ে যাবে। এত তাড়াতাড়ি? চলো। রাতে মামিকে বলাই প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু যখন বললাম সাথে আমিও যাব তখন যেতে বলে। বাইরে এসে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। নতুন ব্রিজ আমাদের বাসা থেকে প্রায় 4 ঘন্টা সময় লাগে। গাড়িটাকে আরো স্পিডে চালালাম। এত জোরে চালাচ্ছ কেন? তাহলে আসতে সময় লাগবে না? তাই বলে স্পিডে চালানো লাগবে? আর তুমি সেখানে কেন যাচ্ছ? আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। তোমার ফ্রেন্ড এখানে থাকে? আগে তো কখনো শুনি নাই। এখন শুনলা? অন্যদিন গেলে হতো না? আজ ওর শরীর একটু বেশিই খারাপ, তাই। বেশি খারাপ মানে? তুমি কখনো জানতে চেয়েছো কেন আমি বড়লোক মানুষদের সাথে কথা বলতে চাই না? তুমিও তো বলো নাই। ঠিক আছে, এখন শোনো। আমরা যার কাছে যাচ্ছি ওর নাম রীতা। রীতা আমার ছোটবেলার ফ্রেন্ড, বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড। তুমি জানো সুমু আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সুমু আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু ওর আগে রীতা আমার বেস্ট ফ্রেন্ড। ওর বাবা স্কুলের টিচার, তাই অনেক আগেই বদলি হয়ে ওখানে একটা স্কুলে পড়ায়, তাই এখন ওরা ওখানে থাকে। কিন্তু এটার মধ্যে সম্পর্ক কি? বলছি, আগে পুরোটা শুনো। বলো। একদিন রীতা আমাকে কল দিয়ে বলল ওকে নাকি একটা ছেলে প্রপোজ করেছে। আমার কাছে জানতে চাইছিল কি করবে, আর ওর নিজেরও ছেলেটাকে পছন্দ করত, তাই ওকে আমি ওর সম্মতি দেই। এইটুকু বলেই থেমে গেল। কি হলো, থেমে গেলে কেন? কারণ ওটাই আমার জীবনের সব থেকে ভুল হয়েছিল। কেন? কারণ ছেলেটা রীতাকে নয়, রীতার দেহকে ভালোবাসতো। একদিন রাতে ছেলেটা রীতাকে দেখা করার জন্য বলে, রীতাও রাজি হয়ে যায়। কিন্তু কে জানতো সেই রাতটাই রীতার জন্য কালো রাত হয়ে যাবে। ছেলেটা ওকে ভুলভাল বুঝিয়ে একটা হোটেলে নিয়ে যায়, তারপর রীতাকে জোর করে ধর্ষণ করে। কান্না করো না, তারপর কি হয়েছিল সেটা বলো। রীতা তখন অনেক ভেঙে পড়েছিল, কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করেছিল, কিন্তু আঙ্কেল আন্টির জন্য হয়নি। কিন্তু একদিন সবার চোখের আড়ালে রীতা ছাদের ওপর থেকে ঝাঁপ দেয়, কিন্তু সে মরণের হাত থেকেও ফিরে আসে, কিন্তু তখন থেকেই আর হাঁটতে পারে না। কিছু সময় চুপ থেকে আবার শুরু করলাম। জানো নিলয়, আমি এখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। সেদিন যদি আমি রীতাকে বারণ করতাম তাহলে হয়তো এমনটা হতো না। এই জন্যই আমি কাউকে ভালোবাসি না। পরে ছেলেটার কিছু হয়নি? বাবার টাকা আছে অনেক, সেই কারণে কয়েকদিন পর জেল খাটার পর বের হয়ে আসে। তবে আমার মনে এখনো ভয় আছে, যদি আমার আবার কোনো ফ্রেন্ডের এমন হয়, তাই তোমার বন্ধুদের সাথে ওদের ব্রেকআপ করতে বলি। কিন্তু তাই বলে তো সব ছেলেই এক নয়। সেটা জানি বলেই তোমার আর তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলি, না হলে কারোর সাথেই কথা বলতাম না। কথা বলতে বলতে জান্নাত চুপ হয়ে গেল। ওর দিকে তাকাতেই দেখলাম ঘুমিয়ে গেছে। কান্না করতে করতে ঘুমানোর জন্য গালের উপর জল লেগে আছে। এক হাত দিয়ে মুছে দিয়ে কপালে একটা চুমো দিয়ে ড্রাইভ করতে লাগলাম। প্রায় এসে গেছি, কিন্তু জান্নাত আগের থেকে এখন আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওকে ডাকতে মন চাইছে না। যদি ওর ফ্রেন্ড মানে রীতার বাসা চিনতাম তাহলে আর ডাকতাম না, কিন্তু বাসা চিনি না, তাই ওকে ডাকতে বাধ্য হলাম। জান্নাত, এখন উঠো, প্রায় এসে গেছি। ঘুম থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে আছে বলে নিচে অনেকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। বাসা কোথায় তোমার ফ্রেন্ডের? আর একটু সামনে। ও। কিছু সময় পর জান্নাত গাড়ি থামাতে বলল। গাড়ি থামাও। কেন? এসে গেছি। ও। এখন নামো। গাড়িটা পার্ক করে নামলাম। ভেতরে আসো। হ্যাঁ চলো। তারপর বাসাটায় কলিং বেল বাজাতেই একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিল। কেমন আছো আন্টি? এই তো আছি কোনো রকম। তুই কেমন আছিস? ভালো আছি। ছেলেটাকে? আন্টি ও নিলয়, আমার ফুফাতো ভাই, আর নিলয় উনি রীতার আম্মু। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, ভেতরে এসো। আন্টি রীতা কোথায়? শুয়ে আছে এখন। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি ওর সাথে দেখা করে আসি। ঠিক আছে মা, যাও। জান্নাত চলে যাওয়ার পর, তোমার বাসায় কে কে আছে বাবা? জি আমার বাসায় আব্বু আম্মু ভাইয়া আর ভাবি আছেন। তুমি কি করো?
অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছি। আর তোমার বাবা? আব্বু অফিসের কাজের জন্য বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন, তাই ভাইয়া অফিস দেখাশোনা করেন। ও, আন্টি আঙ্কেলকে দেখছি না, কোথায় গেছেন? একটু বাইরে গেছে। আন্টির সাথে আরো কিছু সময় টুকটাক কথা বলতে লাগলাম, কিন্তু ভিতর থেকে জান্নাত ডাকাতে ভিতরে গেলাম। এদিকে আসো। হ্যাঁ বলো। এটা হলো রিতা, আর রিতা এ হলো নিলয়, আমার ফুফাতো ভাই। হাই রিতা। রিতার সাথে কথা বলতে লাগলাম দুজন, কিন্তু আব্বু কল দেওয়ার জন্য রওনা দিতে বাধ্য হলাম। রিতা এবং রিতার আব্বু আম্মুকে বিদায় দিয়ে গাড়িতে উঠতে যাব, ঠিক তখন কিছু একটার সাথে জান্নাতের জামা লেগে হাতের কাছে খানিকটা ছিঁড়ে গেল। থুর, ছেঁড়ারও সময় পেল না। কথাটি বলে ছেঁড়া কাপড়টাকে টান দিতে বেশি করে ছিঁড়ে গেল। কি দরকার ছিল টান দেওয়ার? আরে আমি কি জানতাম নাকি? জানতে হবে না, এখন উঠো তাড়াতাড়ি। গাড়িতে উঠে আবার ড্রাইভ করতে লাগলাম। প্রায় 11টার সময় বাসায় আসলাম। বাসায় এখনো মানুষের আনাগোনা অনেক। জান্নাত কিছু না বলেই ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্ক করে ভিতরে আসতে অবাক হলাম, কারণ জান্নাত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর মামি ওকে যা খুশি বলেই যাচ্ছে। মামি ওকে মারছো কেন? তোকে আমি আমার নিজের ছেলে ভাবতাম, কিন্তু তুই এটা করতে পারলি? আমি আবার কি করলাম? তুই কি করছিস জানিস না? আমি সত্যি জানি না কি করেছি, বলবে তো? বাইরে নষ্টামি করে এসে এখন বলছিস কি হয়েছে? জান্নাতের এমন চেহারা দেখে আমরা কিছু বুঝি না মনে করছিস? আব্বু আমার কথাটা একটু শোনো। একটা কথাও বলবি না আর। আম্মু তুমি শোনো। তোর লজ্জা করলো না এমনটা করতে? আম্মু তুমি থামো, আমি দেখছি। নিলয় চল। কিন্তু ভাবি বিশ্বাস করো আমি কিছুই করিনি। ভাবি আমাকে রুমে নিয়ে আসলো। ভাবি আমরা সত্যি কিছু করিনি। আমি জানি তুই কিছু করিস নাই, কিন্তু এখন সবাই রেগে আছেন। পরে সবাই ঠান্ডা হলে বললেই হবে। তুই থাক, আমি জান্নাতকে দেখছি। ভাবি চলে গেল আর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল যে আব্বু কখনো ধমক দেয়নি, আজ সেই আমাকে মারলো। একবার কথাটা তো শুনতে পারতো। এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। কিছু সময় পর ভাইয়া হাতে একটা ড্রেস নিয়ে রুমে আসলো। ভাইয়া তুই তো একটু বোঝার চেষ্টা কর। এটা পরে নে। কেন? আজ তোদের বিয়ে। বিয়ে মানে কি যাতা বলছিস? যেটা বললাম সেটা কর। বলে চলে গেল। কিছু সময় পর ভাবিও একই কথা বলে গেল, সাথে বলল আব্বু নাকি অনেক রেগে আছে। তাই কিছু সময় বসে থাকার পর ড্রেসটা পরে নিলাম। অনেকটা অপ্রস্তুত ভাবেই আমাদের বিয়েটা হয়ে গেল। মাথাটা এখনো ঝিম ধরে আছে। কি থেকে কি হয়ে গেল একবার শুনতে পারতো। জান্নাতের এমন চেহারা কেন? আব্বুর কথাটাও ঠিক আছে, কারণ জান্নাত যাওয়ার সময় কান্না করে চোখের কাজল নষ্ট করে ফেলছে। কিন্তু আব্বু আমাকে এতটা খারাপ ভাবতে পারলো? নিজের মধ্যে অনেক খারাপ লাগছে। আব্বু সেসব বাজে কথা বলতে পারলো, আর আম্মু তো কিছু বলল না। মাথাটা কাজ করছে না। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম 1:30 বাজে। ছাদে না থেকে রুমে গেলাম। রুমে আসতেই দেখলাম জান্নাত খাটের উপর বসে কান্না করছে। কান্না করাটাই স্বাভাবিক, যেখানে আমি ছেলে হয়ে কান্না পাচ্ছে আর জান্নাত তো একটা মেয়ে। অনেক স্বপ্ন ছিল এই বিয়ে নিয়ে, কিন্তু ভাগ্যে সেগুলোর কিচ্ছু হলো না। জান্নাতের দিকে গেলাম। মেয়েটা মনে হচ্ছে বিয়ে থেকে কান্না করছে। জান্নাতের কাছে গিয়ে বসাতেও জান্নাত কিছু বলল না, অঝর ঝরায় কান্না করছে। এবার তো থামো। জান্নাত কিছু বলল না। কি হলো? এখন কান্না করলে কি সব ঠিক হয়ে যাবে মনে করছো? সব তোর জন্য হয়েছে। তোদের এটা প্ল্যান ছিল, তাই না? তুই তো আগে থেকে আমাকে বিয়ে করতে চাইতি, কিন্তু এইভাবে একটা কলঙ্কের দাগ আমায় দিতে তোর একবারও বাঁচলো না। প্লিজ শান্ত হও। কি শান্ত হব আমি? এখন সবাই বলবে আমি তোর সাথে নষ্টামি করে বেড়াইছি এতদিন। তুই আমাকে গলা টিপে মেরে ফেল প্লিজ। তবু আমি এইসব বাজে কথা শুনতে চাই না। তোমার কিছু শুনতে হবে না, এখন তুমি ঘুমাও। জান্নাতকে কিছু বলতে না দিয়ে ওকে ধরে ঘুমিয়ে কিছু সময় বসে থাকার পর আমিও ফ্লোরে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। রুমে এসে দেখি জান্নাত ঘুম থেকে উঠে পড়ছে। যাও ফ্রেশ হয়ে নাও। জান্নাত হ্যাঁ বা না কিছুই বলল না, সোজা ফ্রেশ হতে চলে গেল। রুমে বসে আছি, এমন সময় বাইরে থেকে ভাবি ডাকলো, নিলয় খেতে আয়। হ্যাঁ আসছি। জান্নাতকেও সাথে নিয়ে আয়। ঠিক আছে। ভাবি চলে যাওয়ার পর একটু পর জান্নাত ফ্রেশ হয়ে রুমে আসলো। নাস্তা করার জন্য নিচে যেতে বলল, চলো। জান্নাতকে সাথে নিয়ে নিচে আসতে দেখলাম ভাবি ছাড়া কেউ নেই। ভাবি আর সবাই কোথায়? তারা খেয়ে নিয়েছে। তুমি খাওনি? তোদের সাথেই খাবো। ভাবি আমাদের খাবার বেড়ে দিয়ে সে নিজেও খেতে বসলো। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। শুনেছি বিয়ের পরের দিন নিয়ম অনুযায়ী বরকে সাথে নিয়ে বউ তার বাবার বাসায় যায়, কিন্তু আমাদের বেলায় সেটা মোটেও হচ্ছে না। আর হবেই বা কি করে, যেখানে আমাদের বিয়েটাই নিয়ম অনুযায়ী হয়নি।
দুপুরের আগেই মামা মামি তাদের বাসায় চলে গেল, কিন্তু আমাকে আর জান্নাতকে কিছু না বলেই লক্ষ্য করলাম বাসার মধ্যে ভাবি ছাড়া আমাদের দুজনের সাথে কেউ কথা বলছে না। আমি কিছু বলতে গেলেও তারা নানা রকম বাহানা দিয়ে চলে যায়। এরই মাঝে কয়েকদিন চলে গেল। এই কয়েকদিন কলেজে যাইনি, রুমে বসে আছি আর জান্নাত বেলকনিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা কেমন যেন হয়ে গেছে, আগের মতো কারোর সাথে কথা বলে না, হ্যাঁ না আর হুম বলেই কথা শেষ করে দেয়। এটা নিয়ে আমিও কিছু বলিনি, রুমে বসে আছি। এমন সময় ভাবি আসলো। নিলয়, কলেজে যাবি না? কাল থেকে যাব। তোর কাছে টাকা আছে? আসলে ভাবি, এই নে, এখানে 10,000 আছে। এত টাকা কেন? কলেজে যাবি তাই। আর শোন, এটা শুধু তোর জন্য না, জান্নাতের জন্য। ঠিক আছে। পরের দিন জান্নাতকে সাথে নিয়ে কলেজে গেলাম। আমাদেরকে দেখে অনেকেই বাজেভাবে তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। জান্নাত ওর ক্লাসে চলে গেল। জয় আমার দিকে এগিয়ে আসলো। নিলয়, তোর সাথে কথা আছে। হ্যাঁ বল। ওইদিকে চল। এখন বল। তুই আর জান্নাত বিয়ে করে নিছিস? হুম। যেটা শুনছি সেটা কি ঠিক? কোনটা? তুই আর জান্নাত এসব করছিস? তোর কি মনে হয় আমরা ওই ধরনের কাজ করেছি? বিশ্বাস হয় না বলেই তোর থেকে শুনছি। তারপর জয়কে সব বললাম। বাসায় সব বলিসনি? শোনার মতো কেউ নেই। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। ক্লাসে চল। তারপর ক্লাস করে বাসায় চলে আসলাম। 1 বছর পর বৃদ্ধ মানুষদের থেকে শুনেছি সময় গেলে নাকি মানুষ সব ভুলে গিয়ে শত্রুর সাথেও কথা বলে, কিন্তু আজ অবধি আব্বু আম্মু আমার সাথে কথাটাই বলছে না। অনেকবার বলতে চেয়েছি কিন্তু শোনেনি। খাবার খেতে ভাবি ডাকাতে নিচে এলাম, কিন্তু আমাকে দেখে আব্বু খাবার টেবিল থেকে উঠে যেতে লাগলো। আব্বু, উঠে যাচ্ছ কেন? ক্ষুধা নেই তাই। আব্বু, আসলে নিলয় আর জান্নাত। আমি সেসব কথা শুনতে চাইনি অরিতা, আর একবার যদি বলতে চাও তাহলে আমার মরা মুখ দেখবে। ব্যাস, সেদিন থেকেই ভাবিও হার মেনে নিছে। এদিকে আমার অনার্সটাও শেষ। কি করব ভেবে পাচ্ছি না, তাই সিদ্ধান্ত নিলাম আব্বুকে আজ সব বলবো। তারপর যেটা হয় হবে। আমরা তো কিছু ভুল করিনি। রুমে বসে আছি আর জান্নাত বেলকনিতে দাঁড়িয়ে আছে। তখন ভাবি খাওয়ার জন্য ডেকে গেল। রুমে না থেকে নিচে আসতে দেখলাম আব্বু রয়েছে। আব্বু, তোমার সাথে কিছু কথা আছে। আব্বু, আজ প্লিজ চুপ থেকো না। ওই মুখে আর কখনো আমাকে আব্বু বলে ডাকবি না। হ্যাঁ, মারো আমাকে, কিন্তু তারপরেও আজ তোমাকে শুনতেই হবে কি হয়েছিল সেদিন। বেরিয়ে যা, এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। জোরে জোরে বলল। আব্বুর এমনিতেই হার্টের সমস্যা, তার উপর এভাবে জোরে কথা বলা ঠিক না, তাই আমি চুপ করে রইলাম। দাঁড়িয়ে রইলি যে, তোর কি আছে, নিয়ে যা। বাসায় আমার কিছুই নেই আব্বু, যেটার কথাই বলো না কেন সবটাই তোমাদের। তুমি যদি আমাকে দেখতে না চাও চলে যাচ্ছি। তারপর উপরে উঠতে লাগলাম। দেখলাম জান্নাত উপর থেকে কান্না করছে। জান্নাতকে রুমে এনে কিছু টাকা নিয়ে বের হব, এমন সময় ভাবি এলো। নিলয়, প্লিজ যাস না। আব্বু আম্মুর যত্ন নিবে। বাই, ভালো থেকো। জান্নাত, নিচে এসো। জান্নাতের আগেই নিচে এলাম। ভালো থেকো তোমরা বলে বাইরে চলে এলাম। জান্নাত এখনো আসেনি। হঠাৎ করে জান্নাত এলো। চলো। মাথায় কিছু ঢুকছে না, কোথায় যাব, কি করব ইত্যাদি। জয়কে কল দিলাম। জয়, কোথায় তুই? বাসায় আছি। দেখা করতে পারবি? কোথায়? কলেজে আয়। ঠিক আছে। 15 মিনিট পর জয় আসলো। কি রে শালা, হানিমুনে যাবি নাকি? না। তাহলে? সব খুলে বললাম। চল আমার সাথে। কোথায়? তোদের বাসায়। না, এখন তুই একটা বাসা ঠিক করতে পারবি? ওয়েট, আগে কল দেই। তারপর কাকে যেন কল দিল। কি বলল? আমার চাচুর বাসার পাশের ফ্লাইটে ভাড়া হবে। ঠিকানা কি? কিন্তু সেটা অনেক দূর। সমস্যা নেই, তুই ঠিকানা দে। এটা। আমরা চলে যাচ্ছি, কিন্তু তুই কাউকে বলিস না আমরা কোথায় যাচ্ছি। ভালো থাকিস। সাবধানে যাস। জয়কে বিদায় দিয়ে বাসে উঠলাম। তারপর জয়ের দেয়া ঠিকানায় চলে আসলাম। জয়ের চাচ্চুকে নিয়ে বাসা ভাড়া নিলাম। ধন্যবাদ চাচ্চু, আপনি না থাকলে হয়তো এত দ্রুত সম্ভব হতো না। ধন্যবাদ দিতে হবে না, পরে জ্বালানোর জন্য আসবো, তখন সময় দিলেই হবে। সেটা তো অবশ্যই। এখন উঠি, পরে দেখা হবে। ঠিক আছে। তারপর চাচ্চু চলে গেল। বাসা মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু নিজেদের মন মতো করে সাজিয়ে তোলার জন্য 2 দিন বাসায় থাকলাম। জয়কে দিয়ে পড়াশোনার সকল সার্টিফিকেট তুললাম, কারণ বেঁচে থাকতে হলে একটা কিছু করতেই হবে। রুমে বসে ফোনে কয়েকটা অফিসের লোক নেয়ার নিউজ দেখলাম। ভাবছি কাল ইন্টারভিউ দিয়ে আসি, দেখি কি হয়। জান্নাত একটু শুনবে? বলুন। জান্নাত এখন আপনি করে বলে। কষ্ট না হলে 1 কাপ চা করে দিবে। জান্নাত রান্নাঘরে চলে গেল। একটু পর এলো। এই যে চা। দাও। বাহ, তুমি তো খুব ভালো চা তৈরি করতে পারো, অনেক সুন্দর হয়েছে।
খানিকটা খাওয়ার পর কাপটা রেখে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি জান্নাত অবাক হয়ে তাকিয়ে আছে। চোখের কোণে সামান্য জল জমে গেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? চা ভালো হয়নি। ভালো হবে না কেন? অনেক সুন্দর হয়েছে। মিথ্যা। মিথ্যা হবে কেন? আমি খেয়েছি। সত্যি বলতে চাই, চিনির পরিবর্তে লবণ দিয়েছে। জান্নাত এখন আগের মতো নেই যে ওকে রাগাবো, তাই আর ওকে কিছু বলিনি সেটার জন্য। তুমি রেডি হও তো। কেন? তোমাকে নতুন কলেজে ভর্তি করাবো। লাগবে না। কেন লাগবে না শুনি? আর পড়বো না। এটা আবার কেমন কথা? জান্নাত কিছু না বলে রান্নাঘরে চলে গেল। সেদিনের মতো দিনটা পার করে পরের দিন ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে গেলাম। 2টো জায়গায় ইন্টারভিউ দিলাম। রাতে নাকি কল দিয়ে জানাবে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। জান্নাত এখনো ঠিক আগের মতোই আছে। কখনো আগে থেকে আমার সাথে কথা বলে না, শুধু আমার কথার উত্তর দেয়। রাতে আর কল আসলো না, তার মানে আমি সিলেক্ট হইনি। পরপর 4 দিন ইন্টারভিউ দিলাম, কিন্তু কোনো কাজই হচ্ছে না। এদিকে যে টাকাগুলো ছিল সেটাও প্রায় শেষ হওয়া ভাব, মাথাটা কাজ করছে না।